আস্তে আস্তে দে, এত তাড়াহুড়ার কি আছে? লঞ্চ কি ছেড়ে যেতেছে নাকি? আরে অস্ত্রই তো দিতেছি, শরীরে তো বারবানি চর্বি, এক জায়গায় চাপ দিয়ে পিছলে আর এক জায়গায় লেগে ব্যথা হইতেছেন। আর হইছেন নতুন চেয়ারম্যান, চর্বি তো আরো বাড়তে থাকবো। শরীরের ভবিষ্যৎ তো অন্ধকার মনে হইতেছে আমার। অত কথা কইস না, কম কথা গো। এই ঠিক এই জায়গাটা একটু ভালো করে টিপা দে। কালকে রাতে তো এই জায়গাটায় খুব ব্যথা করতেছে। বেকায়দায় ঘুমাইছিলেন না? চাষি তো আপনার লগেই ঘুমায়, ঠেলা দিয়ে ঠিক করে দিতে পারে না? আমি তো সিঙ্গেল, বেকায়দায় ঘুমাইলেও ঠেলা দিয়ে ঠিক করানোর কেউ নাই। যে প্রসঙ্গে কথা কও না কেন, এই টাইম না টেনে হে বিয়ার কাছে লয়ে যাবি তুই। আমি বিয়ার কথা কইছি, আমি কইছি যে আমি সিঙ্গেল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখতেছেন, আমি এখন প্রকৃতির মাঝে হারাই গেছি এবং এই হচ্ছে আমার জন্মভূমি, না সরি তুক্কা, আমার জন্মভূমি হইতেছে বরিশাল, আর এটা হচ্ছে আমার নানিগো বাড়ি। আমার মা এই সম্পদ পাইছে, এই সম্পদের উপরে আমি এখন একটা দোকান করিয়া থাকি। যদিও সেটা আমার মূল ব্যবসা না, আমার মূল ব্যবসা হইতেছে ফেসবুক লাইভ। আমি ফেসবুক লাইভ করে সেলিব্রিটি হয়ে গেছি। যাই হোক, এখন আর সময় দেবো না, কথা বাড়ানোর সময় নাই। এখন আমি চেয়ারম্যানের অ্যাপার্টমেন্ট রয়েছি, সেখানে যাব এবং পরে আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা। আরে বিয়া করামু একটু ধৈর্য ধর না রে বা। ওই ধৈর্য ধরেই তো আছি। ও চাচা, দাও তো, এই ধর 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 ধর। আসেন কেমন কি? এই কি করলি তুই? এই দামড়া করে দামড়া, হ্যাঁ এটা করলি কি তুই? ধাক্কা দিলি কি লিগা? মাথায় ব্যথা পাইছেন নি? তুই তো ইচ্ছা করে ধাক্কা দিচ্ছিস, আমি তো দেখছি। ভাববে কি বুঝতে লাগলি আমি ধাক্কাটা চেয়ারম্যান রিসিভ করে দিছি। আর কেমন আছে? ভালো নাই রে। গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দেখা রাইতে দুই চোখ এক করতে পারি না, এক ফোঁটা ঘুমায় না রে। ঘুমাইতে পারে না, হ্যাঁ এর লেগে তো মানুষের দুঃখের কথা আমি হার কাছে কই না। তুই আইছিস কি লিগা? তোর কি, তোর কাহিনী কি আমার কত কি? হ্যাঁ কোনো ভাইরালের ধান্দা? আরে ভাইরালের ধান্দা কি আছে? আমি আইছি, কাকার চেয়ারম্যান হইছে নতুন, আমি একটা স্কুলের সব ইন্টারভিউ নিয়ে যাত্রীর উদ্দেশ্যে ছাড়ি দেবো, গ্রামবাসীর উদ্দেশ্যে। কি হয়েছে? কার ইন্টারভিউ নিবি তুই? চেয়ারম্যান কাকার। তোরে দিব হ্যাঁ ইন্টারভিউ, কে লিগা? ওই তুই প্রশ্ন লিখিত দে, লিখিত দে, কাকায় পড়বো, পড়ানোর পরে যদি কাকার মনে হয় যে ইন্টারভিউ দিব তাহলে দিব, তাই লিখিত দে। আরে ভাই হাবিব, তুই তো একটা কঠিন ঝামেলার মানুষ, তোর লাগে আমার কোনো শত্রুতা আছে ভাই? আমি হ্যাঁ একটা ইন্টারভিউ নিয়ে এটা সুন্দর করে আমার ফেসবুকে লাইভ করে আমি ছাড়বো, হ্যাঁ তুমি বাগড়া দিতে স্কুল লেগে। না না, লিখিত দাও, লিখিত দাও। ওর ওই বিয়ার চিন্তায় মাথা গরম হয়ে গেছে আর কি। তুমি কি আমার ইন্টারভিউ নিতে এসো? ইন্টারভিউ তো নিতে আসি, কিন্তু এই যে ডিস্টার্ব আপনার লগে থাকলে নেবো কেমন ইন্টারভিউ? ডিস্টার্ব দেবে, ফুটের সব খাই দেবে। হাবিব যা বাবা, তোর শাশুড়ি যায় কিছু নাস্তা ভাঙি দিতে গো, যা। আপ দেখলে মনে হয় জাতীয় কোনো চ্যানেল থেকে আইছি। ওই আন্দা গেলাম পা দিতেছেন, বুঝা পাও দিয়েন, জিনিস কিন্তু ভালো না। আর এটা ধরেন, এটা গাই দিয়ালন, ইন্টারভিউ দিবেন এই যখন ফিন্দালন গেঞ্জি গাই দিয়ে দিবেন নি ইন্টারভিউ আপনি? হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাশেম ব্যাপারী নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব। জনগণের প্রশ্ন আমি আপনার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে সবাই বলাবলি করতেছে গ্রামের আপনারা নাকি গম চুরি করছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? এই তুমি বেয়াদবের মতো প্রশ্ন করতেছো কেন? না, এটা তো আসলে আমার ব্যক্তিগত প্রশ্ন না, আমি জনগণের জন্য প্রশ্ন করি এবং জনগণকে দেখানোর জন্যই। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাইছি যে আপনার বাসার বিভিন্ন জায়গায় বিভিন্ন গমের বস্তা এবং তৈল এবং আটার বস্তা বিভিন্ন জায়গায় রাখা আছে। এগুলোর কি কোনো সত্যতা আছে কিনা আমরা দেখানোর চেষ্টা করবো। দর্শক, আপনাদেরকে আমরা চেয়ারম্যান সাহেবের বাড়ির মধ্যে দিয়ে এই যে খাটের তলে কি কি রাখা আছে আমরা সেটা আপনাকে লাইভে দেখাবো। আমরা এখন সালাম যে চেয়ারম্যানের বাড়িতে এই যে খাটের নিচে গমের বস্তা, এই দেখেন সেই জনগণের গমের বস্তা সে আনিয়া এই ঢুকাই রাখছে। এই দেখেন, এই ওকে বাইরে না এই সেই গমের বস্তা, এই গমের বস্তা চেয়ারম্যান জনগণের তা মাইরা কি করতেছ এগুলি? এই যে বন্ধ কর, বন্ধ। চেয়ারম্যান সাহেব আপনি বলেন, আপনি যে গমের বস্তা নিয়ে চুরি করে ঢুকাইছেন এর অনুভূতি কি বলেন? হাবিব, হাবিবের দর কি? হাবিব, এই দেখেন সে তার সামসা হাবিবকে ডাকতে আসে, এই গমের বস্তা নিয়ে চুরি করে ঢুকাই রাখছে। শুরু করছস তুই? এই কি শুরু করছস? বন্ধ করে না। এই ক্যামেরা হাত দেবেন হাবিব, ক্যামেরা হাত দেবেন, আমি কই দিলাম তুই লোক বেশি ইন্টারভিউ দিবেন, বন্ধ কর। এই ক্যামেরা হাত দেবেন, এই চেয়ারম্যান সাহেব। আরে কি হলো, কি হারে? এই দেখেন সন্ত্রাস, এই চেয়ারম্যানের পালিত সন্ত্রাস হাবিব আইসে, সে আমার উপরে হামলা চালাইছে। আমি বাঁচি না মরি করতে পারি না, আবার কোন ভিডিওতে দেখাই বাস্তবতা ভিডিও দেখতেছি। তুই আবার অর্ডার লাইভ করতেছস তুই?
কি অবস্থা? কোন জায়গায় লাগছে? আরে কথা কোন না গিলিগা? কি স্টক বিস্টক করবেন নি? তাহলে ভ্যান ডাক দেই। হ্যাঁ, মুখগুলো এসব খবর কইছে কেডা? আমি কেমনে কমু? আমি তো 24 ঘন্টা আপনার লগে থাকি। গমের বস্তা আপনি কি লিখে রাখছেন এটা নিচে? হ্যাঁ, আমার তো দিবেন না। দিলে তো বেচ্চা আমি টাকা দিই আমার বিয়ার লোক দিয়ে জমাতে পারতাম। হারামজাদা, আমার সর্বনাশ হয়ে গেল। আর হ্যাঁ আছে তার বিয়ার চিন্তা লইয়া হলো। এই চুরির টাকাতে তোর আমি বিয়া করাম না। ক তোর কারে পছন্দ হয় আমি তোর বিয়া করামু। আচ্ছা রাজি আপনি? তাহলে যাবেন আপনি আমার লগে? ওনার বয়সটা একটু বেশি মনে হয় না? কলর এহেন্দা চাই দেখেন 3টা চুল পাকা। আরে না, ও তো আমাকে সেদিনের বলা। আপনার পোলা? আমি তো শুনছি আপনার চামচা। কি যে কোন, তোমার ডাইন হাত কোন, ডাইন হাত। আর শখ হয়েছে বিয়া করব, আপনার বইনে পছন্দ করি। আর না, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা কাজী ডেকে বিয়েটা পড়াই ফেলাইতে পারি। হ্যাঁ, আমগো কাজে রেডি আছে। কল দিলে আয় পারবো। চেয়ারম্যান সাহেব, কাজে কি ডাক দেব নাকি? আগে মতামত নেই। শোনেন, আপনারা প্রস্তাব নিয়ে আসছেন। হ্যাঁ, আমার ঘরেও বিবাহযোগ্য মেয়ে আছে, কিন্তু আমি কোনো গমসরের বাড়ির লোকের লোকে তো আমার বোন বিয়ে দেবো না। চেয়ারম্যান সাহেব, আপনি যে এই টাইপের কাম কাজ করবেন এটা তো আমাকে মনের মধ্যে আসিল না, তা কিন্তু না। তো আমরা আমাকে খালেক মোল্লার উপরে জিত করে আমাকে গোষ্ঠীর 500 ভোট আপনাকে দিছি। হ্যাঁ, এই ভোটে কিন্তু আপনি চেয়ারম্যান হয়েছেন। ওইগুলো বাদ দিন। এরপর আপনি গমসরি শুরু করছেন মিয়া। না না না, ভাই ভাই ভাই, আমার কথা একটু শুনে ভুল বুঝতে কি শুনবো? না না, শুনেন, ভুল বুঝতেছেন আসলে। চাচায় তো ওই রকম মানুষ না। আপনি মানুষের জিগান, এই গম চুরির ব্যাপারটা একটা চক্রান্ত। আপনি জিগান মানুষের, সে গম চুরি করে নাই। আরে বাপরে বাপ, হ্যাঁ এতদিন শুনছি যে চোরের মায়ের বড় গলা, এখন দিয়ে চোরের বাতিজারও বিরাট গলা। ওই কি করলেন আপনি? আপনি কি করে মারে? মানুষ ছিলেন, কারে কি করেন আপনি? হ্যাঁ? তুমি এত ফাল পারতাছো কিসের জন্য? হ্যাঁ, তুমি কি আমার জামাইরে মারবা নাকি? হ্যাঁ, আল্লাহ ভাই, দেখছেন অনেক সহ্য করছি। আর না, আমগো জাত বংশ তুললে কথা কইতেছে। ভাবি একটা কথা কই, কিছু মনে করেন না। যদি চুমা দেওয়ানোর কাম করতো তাহলে আপনি চান্স পাইতেন না, চুমা আমিই দিতাম। মাইরের কাম করছে, মাইর স্টার্ট করতে হইব মাইরের কাম করলে। দেখছো কেমন বেয়াদব পোলা? হ্যাঁ, কি কয় আছে? ভাই ভাই, আপনি বহেন, আপনার মাথাটা ঠান্ডা করেন। বহেন, এক গ্লাস শরবত দিন। আপনার মাথাটা ঠান্ডা করবেন না। থর শরবত থর। তুমি আমি গায়ের মধ্যে মারলা কি? এই মিয়া, দোস্ত আপনার মিয়া, আপনি ভাইজান আর মাথাটা গরম করেন না। ভাই আব্দুল কিন্তু আমরা খবর আছে কই দিলাম। ভাই সন্দেহ তো? আরে পারতাছি না তো, ধরে রাখ। পারতাছি না তো আমি। দেখছো পুরা গুন্ডা। হ্যাঁ, আমার বাড়িতে এসে গুন্ডাগাড়ি চলতেছে না? খারাপ দেখাইতেছি মজা। আরে সরব। এই কই তুমি আমার একলা তুইয়া? এই বিয়া দেখে তো তুই কারে বিয়া করতে চাস? তুই আছা এই কি করো? আরে আরে মারে না, লাগে নাই হুদাই মিছা কথা। আরে লাগলে তো আমি করতো, এরকম করতো না। কর গেছি আমি গেছি। এই হাবিব, কে? কত বড় সাহস তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলতেছো? আব্দুল শরবত তুলছি। আরে একটু এলো তোর ভাইরা মাইরা ফেলাই। বাইরে তো আরে শুন, আরে কি হইছে? আমি তো কিচ্ছু জানি তো, আমি কিচ্ছু করি নাই তো। এই কাকা, এই তো কইছে, এই তো উল্টাপাল্টা কথা কইছে। কথা কও না গিলিগা। তোমার ভাই খুব আপত্তিকর কথা কইছে। এই কিসের আপত্তিকর কথা কইছে? কিসের? হ্যাঁ, আপনি গম চুরি করেন নাই? আপনার খাটের নিচে গমের বস্তা পাওয়া যায় নাই? এটা নিয়ম সবাই করে। সারা পাঁচ গ্রামের মানুষ সেই লাইভ দেখছে। বাইরান আমার বাড়িতে কা। এই বাইরান, নাইলে কিন্তু 14 গোষ্ঠী শুদ্ধ হন পিটায় বাই কম বাইরান। না হ্যাঁ, বিয়ে করবো আমারে, পাকলা শুরু দিচ্ছে। কি করে তুই? এই আমি তুমি চুপ করো। এই কে আগে করছে কে পরে করছে এটা আমার জানা দরকার নাই। তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছিস কেন? হ্যাঁ, আরে তুমি পল্টিলো তো গিলিগা। এই যে আপনি নিজে কোন ভাই টাচ করছি আপনার আমি। তুমি আমার করছই তাস করে আবার কইতে চাই। এই তো আমার বলতে পারো বাইরে আপনি খারাপ চিন্তা লেখা লজ্জা করুন নাই।
যতদূর অপমান করছি ভালো লাগে না? হ্যাঁ, আরো বেশি করা লাগবো। তাই নিয়ে, আয় হবে, আয়। বিশ্বাস করলাম না আমার কথা। আয় বেটা, কেন মিষ্টি? একদম কাটা চামচটা ঘাঁটে দাও, যা বেটা, যা। ফাউল ধরো, যা। কাজ করছে আমার, কাজ করছে, তুই তো যাওস নাই। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। কি হয়েছে? এতবার ফোন দিতেছো কেন? আমার বাঁচাও, প্লিজ আমার বাঁচাও। কি সমস্যা তোমার? তোমার না আমি কইলাম যে আমি এখন প্রেম করতে পারবো না, প্রেমের বয়স এখন আমার আর নাই, প্রেমের কোঠা শেষ, এখন আমার বিয়া করতে হবে, এখন বিয়ার বয়স। বুঝছি, বিয়াটা করানোর লিগেই তো ডাকছি তোমারে। তার মানে পালায়া বিয়া? এই, তোমার না আমি কইছি আমি আমার ভাইয়ের একমাত্র আদরের বোন, এই পালায়া বিয়াটি আমার পক্ষে করা সম্ভব না। পালায় বিয়া তোমার করতে হইব না, চেয়ারম্যান চাচার লইয়া তোমাকে বাড়তে যাবো বিয়ার প্রস্তাব লইয়া। হ্যাঁ, পরেশ কাকার দোকানে মিষ্টি 10 কেজির অর্ডার অলরেডি দিয়ে হালাইছি। তুমি কি আমার লগে মজা করতেছো? হ্যাঁ, কালকেও না তুমি আমারে কইলা যে চেয়ারম্যান হওয়ার আগে তোমার আশ্বাস দিছিল যে তুমি বিয়া করতে পারবা, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে তোমার আর কোনো কিছুই কইতাছে না, তোমার মুলা ঝুলাইতাছে, কও নাই? হ্যাঁ কইছি, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, আমি একটু কলকাটি নাড়াইছি। তুমি আবার কি করছো? ওইটা তোমার জানানোর দরকার নাই, তুমি রেডি থেকেও, আমরা কিন্তু হাসা হাসাই যাইতেছি। তাই ঠিক আছে। আমি যা কিছু করছি সব তোমার লেগে করছি, বিশ্বাস করো। তোমার বাড়ি থেকে যাওয়ার পর আমার জানি কি হয়েছে, আমার কোনো কিছু ভালো লাগে না, আমার খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি কিছুই করতে পারি না, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বাঁচাও। তুমি যা যা করছো এরপরেও তুমি ভাবো যে আমি তোমারে বিয়া করবো না? তুমি স্বপ্নেও ভাইবো না যে আমি তোমারে বিয়া করবো? আমি কিছুই করি নাই, আমার দিয়ে করানো হয়েছে। ও, তোমারে দিয়া করানো হয়েছে না? তা কে করাইছে? তোমার গমসোর চাচা? আচ্ছা, এখন তো আমিও তোমার চাচারে গমসোর কইলাম, এখন কি তুমি আমারেও মারবা? সিসিটা কি কইতাছো তুমি? কি বলতাছো? আমি যেগুলি বলতেছি আমি সব সত্যি কথা বলতেছি, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। আমি বুঝতে পারতাছি না যে আমি নাকি অন্য কেউ। আমি কোনো কিছু আমার হাতে নাই, বুঝছো? আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছি না, নিজের কন্ট্রোল করতে পারি না। আমি কি বাইচে আছি না মইরা আছি আমি বুঝতে পারতাছি না। আমি সব কিছু আউলে গেছে, খালি আমার একটা জিনিস ঠিক আছে, এটা হলো পিয়া। আমি খালি একটা জিনিসই জানি, আমার একটা মানুষ আছে, তার নাম পিয়া, আর কোনো কিছু আমি বুঝতে পারতাছি না। তার মানে তো তুমি পাগল হয়ে যাইতেছো। আর যাই না শুনে তো আমি একটা পাগলরে বিয়া করতে পারি না, তাই না? কারণ আজকে আমার কথা মনে আছে, কালকে তো পাগলের আমার কথা মনে নাও থাকতে পারে। তুমি সরো, আমি বাসায় যাই। কই যাও তুমি? তুমি যাইবা না, আমার বাঁচাও। তুমি হাত ধরছো, আমি বাসায় যেতে দাও না, আমি তোমার যাইতে দেবো না। যাইতে দাও কইছি। শোনো, দেখো আমি তোমার সারা বাঁচবো না, এরকম করো না। আমার হাত ছাড়ো, আমি ছাড়তাম না, হাত ছাড়ো। না ছাড়তাম না। না ছাড়লে কিন্তু আমার খবর আছে। যা খুশি তা করো। তোরে আমি মারো মাথা, মারো মারো মারো, মাথা ফাটাই ফেলাও। এই যে অভিনয় করো, আমি দেখছি, লাগে নাই। আরে না, আমি কেডা কেডা চিল্লাইলো কেডা? আরে চোখের পেট টস মার কেডা? কেডা? ও ভাবি, তুমি আমার মারছো, তুমি আমার মারার লেগে রাতের মধ্যে উৎপুতে রইছ। না না ভাই, না এই কাছে আসবে না। না, আপনার লোক একটু কথা আছে ভাই, বিশ্বাস করেন। এই তোমার মতো খুনির লোক আমার কোনো কথা নেই, কোনো কথা নাই। এই এই আশেপাশে কেউ আছে? ভাই কেউ আছে? উদাই ডরাইতেছেন ভাই, আমি আপনার লোক কটা কথা কইতেছি। এই, কে কথা? বিশ্বাস করেন ভাই। একদম কাছে মারি বলো, মারি বলো। আরে মারবেন কি, আমার কথাটি শুনেন ভাই। এই কাছে আসবে না, এই কাছে কথা শুন। এই, আরে কি করেন আপনি? এই কাছে আসবে না তুই। এই, ও মা গো। কি অবস্থা? আরে এই ভাই, এই যে টর্চ নিয়ে যান। ও ভাই, অপিয়া, ও রলে, ও মা। এই কি হইছে? ও মা, এই কই তোমরা? কি হইছে? ও মা। কি ওই কি হইছে? ও তুমি মা। এমন করতেছো কেন? তোমার কি কুত্তা দৌড়ানি দিছে নাকি? আরে দূর সামনে, ওই যে
তার চেয়ে ভয়ঙ্কর বুঝছো? ওই যে তোর হাবিব, হ্যাঁ হাবিবে রাস্তার মধ্যে আমার অ্যাটাক করছে। আমি রাস্তায় যাইতেছিলাম, ও আগের থেকে উৎপেতে বসেছিল বুঝছো। আমার দেখে রিল মারছে অল্পের জন্য আমার মাথাটা ফাটে নাই। মা এই যে ভাইজান মেরি ফেলে তো ঢিল মারবো কেন? এমনও তো হইতে পারে হাবিব আপনার কাছে মাফ চাইতে আসছিল। এই তুই কি করছ এগুলা? হ্যাঁ, মাপ চাইতে এলে কেউ এরকম ঢিল মেরে মাথা আলু কইরা দেয়? এই তুই কি মনে করছস আমি ওর ব্যাপারে খোঁজ খবর নেই? হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নিয়েছি। ও অনেক ভয়ঙ্কর। ওই যে গমচর চেয়ারম্যান ওর কি এমনি পারলে রে? হ্যাঁ, ওই যে গমচরের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা কয়, চিরজীবনের জন্য ওর ওই রাস্তা থেকে সরা যায় বুঝছস? হ্যাঁ, আমার সরাই দিতে পারলে তোর বিয়ে করাটা তো সহজ হয়, বুঝিস নাই? ভাইজান আপনি শুধু শুধু ওরে ভুল বুঝতেছেন, ও এমন বলাই না। আপনি শুধু শুধু ওরে ভয় পাইতেছেন। এই তুই আমার তো বেশি বুঝছস না? হ্যাঁ, মানুষ ছাড়া কে খায়? আমি না তুই? জানতে যা। তুই তো মামা না সাইরা দিব, হ্যাঁ? আর তুমি একটু রাস্তাঘাটে সাবধানে চলতে পারো না? চলো। ও মা আমি তুমি এগুলো কি পড়ছো? কি পড়ে আসছো এগুলো? বোকা মানাইছে। দিয়া শুনো, তুমি তো তখন কথা আমার মতো ঠিক মতন শুনলাই না। তুমি আবার আইছি তোমার বুঝানোর লেগা। বুঝলাম, কিন্তু বোরকা পড়ছো কেন? সব উপায় আছে, তুমি বাড়িতে কেমনে ঢুকতাম? তোমার ভাই যদি দেখে ভালো হয় তাহলে তো খবর আছে। আরে তুমি আসার পরে তোমার বাড়ির লোকে দেখা, তার কাছে আমি মাপ চাইতে যাইতেছি, সেও ভুল বুঝলো, ভুল বুঝে তোর দিল। তুমি আমার ভাইয়ের কাছে মাফ চাইতে গেছিলা না? তুমি আমার ভাইয়ের কাছে মাফ চাইতে গেছিলা নাকি আমার ভাইরে খুন করতে গেছিলা? এটা আমি খুব ভালো করে জানি। আমার উল্টা পাল্টা বুঝাইতে আসবে না। শোনো, আমার ভাইয়ের গায়ে যদি একটু টোকাও লাগে আমি কিন্তু তোমার বিয়া করবো না, এটা ফুল এন্ড ফাইনাল। আরে আমার কথা তো শুনবা, আমার কথা না শুই না এরকম একটা চূড়ান্ত সিদ্ধান্ত কেন নিতেছ? আর কোনো কথা শোনাশুনি নাই। আমার যা বুঝার আমি সব বুঝা গেছি। আর প্রেমিক হিসাবে আমি তোমার বয়কট করলাম। তুমি এখন এখান থেকে যাও। ভাইজান যদি দেখে ফেলে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। যাও। দেখলে হ্যাঁ চিনবো নাকি? যদি আমার দেখে আমি তো এরকম শুরু করবো। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। কি হাবিব এটা কি ছবি আপলোড করতেছে ফেসবুকে? চেহারা দিয়ে কাল ডৌন বোতাই গেছে। ওমা ক্যাপশন দিয়েছে কি ভালোবাসা এত কষ্ট। একটা হারিয়ে দিয়ে দি। এই মুকুল মিয়া, এই দুধ চিনি বাড়াই এক কাপ চা দাও দেখি। যাও দুই চা মাবিস মনে। এটা তুমি একটা কথা কইলা? হ্যাঁ, এই কাস্টমার হচ্ছে দোকানের লক্ষ্মী আর তুমি তাদের সাথে ব্যবহার করো। দূর তোর লক্ষ্মী পাইন মেরে যাও দিন দিয়ে। আর আচ্ছা বাউ বাউ দিতে আসি। এত আনন্দ কেন লাগে? কি চাই দেবো? দুধছে না? ওরে হাবিয়া রে হাবিয়া, তুই ছ্যা খাইয়ে বেহা হইয়ে গেছো রে হাবিব। তোরে দেখতে যে কি ভালো লাগবে আমার এখন। এই দুধ বাড়াই একটু, দুধ বাড়াই তো। আরে দেখতে আসি, কোনো টাকা পয়সা লাগবে না, আজকে সব ফ্রি মাগনা চা খাওয়ামু। কোনো টাকা লাগবে না রে, একটু হাবিব রে দেখতে মনে চায়। ও হাবিবে রে
হাইবে তুমি কোথায়? তোমাকে একটু দেখতে মনে চায়। তোমার এই মুহূর্তের চেহারাটা কেমন আমার একটু দেখলে কইজরা ভিজে যাইতে রে হাবিব। ও এই, তুই আমার ছবিতে হাহারি এক দিছস কি লিগা দিছস? তোরে মাইরা কিন্তু তোর দোকান সহ তোর বইটা ভালামু। তোর কোনো কাপড় দিব না, দোকান দিয়ে খবর দিয়ে ভালামু তোরে। ভাই মারে নর মাজাটা ভাঙ্গে তো নর মাজার মধ্যে তেল সর কত বড় সারা বাইরা বাইরা তুমি থামাও না গো, পাগল হই গেছে। আর থামাও মানা করো। তুই বাইরে দোকান থেকে বাইরা। ওই মিয়া বাঁচতে চাইলে পালাও। সালাম সালাম মাগনা সাকাই বলাও খাই। আজকা খাইছি তোরে, আজকা তোর খাইছি। গরম পানি, গরম পানি মারবো কিন্তু একটা গরম পানি মারি জ্বালাই গেলাম। এসিড সে নাও এসিড, এসিডের নাম গরম পানি মারি দম মানুষ। চলো সর সর, গরম পানি, গরম পানি, গরম পানি। ভাই গরম পানি। আরে হালায় তো অনেক চালাক রে, পানি তো ঠান্ডা তোর হালা রে। ওরে বাবা রে, ওরে মাগো, ওরে বাবা রে, বাঁচাও আমারে, বাঁচাও করে কমে আসো, বাঁচাও বাঁচাও। কই যে বাঁচতে চাইলে পালা হাইবে আইতে চাতে অস্ত্র কমে যাই কইতে পারি না। ওরে বাবা রে, ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো। হারাম সাহস কি হ্যাঁ? এ আমি আয় 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 পানি চাই বই নিরিবিলি মিটিং করি। দৌড়াইছো না, ক্লান্ত হইছো না, খায় পানি ঠান্ডা আছে, মজা আছে। তোরে কিচ্ছু কমু না। তোর মামুরে পিটামু, বোন কিল্লিগা বরিশাল বিয়া দিছিল লিগা। ওই ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর। না 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 ভিডিও তো ভিডিও করছে, ভিডিও করছে। আরে আল্লাহ, ফেসবুকে দিলে আবার ইজ্জত থাকবে না। মানে হারিয়ে দিবে। ধরে থাক, ও কতক্ষণ থাকবে পানি নিচে, ধরে থাক। হ্যাঁ ভিডিও চলতেছে। হ্যাঁ চলতেছে। ভিডিও বন্ধ না না বল চলতেছে। ওর দাদু শ্বাস গরম হয়ে গেছে, পাই না তোর দাদু। আমি তুই তো মার্ডার কেস করবি, আমার শ্বাস গরম হয়ে যাইতেছে। চলতেছে। ও মা, ও মামা, ও মামা, হাইপে মরে ভাই গেলাম। এ পিয়া, আপনি এখন এই সময় আমগো বাড়িতে? আইসি তোমার জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। কি নিউজ বল? তোমার যে এক্স বয়ফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ড তো জেলের ভাত খাইবে, সেই অবস্থা হয়ে গেছে। কিন্তু জেল তো ভাত দেয় না, জেল দেয় শুকনা রুটি। হ্যাঁ জানলা কেমনে তুমি? ফেসবুক থেকে দেখছি, আর কেমনে জানবো? আচ্ছা যাও, খা দেখছো, ভালো করছো, ফেসবুক থা ভালো। তা তুমি একটা কাজ করো, কালকে চেয়ারম্যান বাড়ি চলে এসো, সেখানে বিচার সালিশ হইবে। আমি যারে ধরি আর বিদায় তো হরুপতা বানাই সাইডে দিই আমি। হ্যাঁ, আর ওই যে হাবিবরে যে ধরছি, আর তো আমি জানি মারি দিলাম, মানুষ জানে না আমারে। আমি তো আপনার কাছে কোনো কিছু জানতে চাই নাই, আপনি আমার এই কথাগুলো কইতেছেন কিসের জন্য? তোমারে বলতেছি কারণ তুমি যত জিনিসটা বোঝার চেষ্টা করো। হাবিবের চাইতে আমার স্ট্যাটাস অনেক হাই না, আমি সানগ্লাস বুকে চোখে পরিয়ে সবসময় ঘুরি না, আমি হাবিবের চাইতে কথা হাই গেলাস। তোমার হাত আর আমার হাত, দুটি হাত যদি একসাথে মিলে যায়, তাইলে দুটি মন একসাথে হয়ে যাবে, আশা পূরণ হয়ে যাবে, আমরা সফল হয়ে যাবো। এটা বুঝতেছো না কিনলে গিয়া? কিসের আশা পূরণ হইবা? আপনার নিয়ে তো আমার কোনো স্বপ্ন আশা কোনো কিছুই নাই। আরে বাবারে, না ইয়াতে কি হইছে? নতুন করে আমরা আশায় মানুষ বাসা বাঁধে না, আমরা নতুন করে আশা করব, নতুন করে বাসা বাঁধবো, একসাথে সংসার করব, ভবিষ্যৎ পরিকল্পনা করব, বাচ্চা কাচ্চা হইবে। আমরা মানে অতদূর না যাই, অনেক কিছু থাকে না, আগাবো সামনের দিকে। বাচ্চা কাচ্চা করাটা কি বেশি গেল নি আবার? এ পিয়া, বাচ্চা কাচ্চা পরে নিমন্তায় ওই লেগেছে, বাচ্চা কাচ্চাটা কওয়া ঠিক হয় না, যদিও এটা পরে কওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থিত এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং আমি সহ যারা আছেন সবাইকে আন্তরিক সালাম। যাই হোক, আমি সংক্ষেপেই কই, এত উপস্থাপনা করার সময় নাই, মেজাজ খারাপ আছে। চেয়ারম্যান সাহেব, আমি জানি হাবিব আপনার লোক, হাবিব আপনার লোক, আপনি ন্যায় বিচার করবেন না। তারপর আমি আপনার কাছে বিচার দিছি। কেন বিচার দিছি? গ্রামের মানুষ আজকে দেখবে আপনি কত বড় বিচারক। এই হাবিব, ও আপনার সংস্পর্শে থাকতে, আপনার মাস্কারা পাইতে পাইতে ও কত বড় সন্ত্রাসের রূপ নিয়েছে আপনি জানেন? ও অস্ত্র শস্ত্র নিয়ে, একটি সজ্জিত বাহিনী নিয়ে আমার দোকানে হামলা চালাইছে।
এবং হামলা চালাই সেখানে তামা বানাই ফেলাইছে, দোকানপাট ভাঙ্গিয়া চুরিয়া, মনে হইবে ইরাক আর সিরিয়ার যুদ্ধ চলে। আপনি যারা সশককে দেখছে কোথায় বলাইছি কেন, এই গ্রামবাসীরা আছে জিগান কত বড় হামলা চালাইছে। এবং আমাকে লড়াইতে সে নিয়ে ওই হরদার বাড়ির পিছনের পুকুরের মধ্যে ঢালাইছে। কপাল ভালো আমি আর হাতে করে রক্ষা পাইছি, নাই লাইনে একটা খাটের উপরে মসজিদের খাটে লাশ থাকতে হুজুর বলাই জানাজা দিয়ে লাগবে। বিশ্বাস না হলে গ্রামবাসী জিগান। হ্যাঁ কথা সত্যি। হাবিব তুমি করে মারতে গেছিলে কেন? আর কি আর তা আবার মারানো উচিত? ওই আমার সেট ছবির মধ্যে হা রিয়াক্ট দিছে, আমি আর মারতে যাবো না, কি করবো? কিরে ভূগোল, এক হাতে তো তালি বাজে না, হ্যাঁ? তুমি একজনের উস্কায় দিয়া বয়ে বয়ে আনন্দ নিবা, এটা তো হইতে পারে না, হ্যাঁ? আর বাবারে হাহারি এক মানি যে হা হেটা কেটা বলছে, আমি তো মনে করছি যে একটা সেট পোস্ট দিয়েছে, আমি হাহারি দিছি মানে হাহাকারের মধ্যে আছে, আমি আর কষ্টিত হইছি, এত দুঃখ পাই কেটা বলছে। তোরে কিন্তু তোর দোকান সহ কবর দিমু রে। কবরের ভিতরে চানাচুর খাবি তুই। হয়তো প্রতারক, ওই একটা প্রতারক, ওই গরম পানি গিয়ে ঠান্ডা পানি মারছে আমার গায়ে। হ্যাঁ ওই লাড়িয়াম সবার সামনে পিটামো আমি। দেখেন চেয়ারম্যান সাহেব, ওই দেখেন লাড়ি বিছনায় মানা করেন ন্যায় বিচার কিন্তু হইতেছে না। আমি কই দিলাম হাবিব প্রেমনি ছিলেন না, আজকে আমার মামু যদি বাড়ি থাকতে তাহলে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতাম। আমরা কি এমন চেয়ারম্যান চাইছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না? জনগণ কথা কো না তোমরা। হ্যাঁ আমি কি সার্ভিস শেষ করে ফেলেছি? হাবিব তুই অন্যায় করছস, আর দোকান ভাঙন লাগে তার আরে 2000 টাকা জরিমানা দিয়ে দে। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সংস্পর্শে থাকি কি পরিমাণ বেদবাইকে টাকাটা পাক্কা দিয়ে গেছে। যাই হোক মোটামুটি ন্যায় বিচার পাইছি। তোমরাও মকবুল, তুমি তো সালিশে জিতাই গেলা আর 2000 টাকাও পাইছো, হেনতে কিছু আমার দিও, আমার ফ্যামিলির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তোর ব্যাপার কথা কইও না দি, সালিশিতে যে তার মধ্যে কোনো মজা, ওই আমার হুমুন দিতেছে। আসল যে তৈতেছে আমার হুমুনদের ম্যানেজ করতে পারা, হেল্লা কথা কইতে হইবে। চলো যাই দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আমি কিন্তু আজগো সালিশিতে দাঁত ভাঙা জবাব দিছি এবং কঠিন প্রতিশোধ দিছি। প্রতিশোধ? হ্যাঁ, মানে কার প্রতিশোধ, কিসের প্রতিশোধ? ওকে আপনি যে সবাই খাইয়ে লাইছেন বুঝে কে? আপনি হাবিব চেয়ারম্যানের যে চামচা, ও আপনার অপমান করছে না, আপনি ভুলে গেছেন? আর কি বলো মিয়া তুমি? আমি না ওর উল্টা অপমান করে দিছি। ওই কেডাকে অপমান করছে জানা আছে? আপনি যাই কর হিরণ ভাই, এই হাবিব কিন্তু একটা কঠিন ডেঞ্জারাস পোলা। ওর হাত দিয়ে যদি আপনি পিয়ারে উদ্ধার করতে চান তাহলে কিন্তু একটা টিকা দিতে হইবে। টিকা? কিসের টিকা? এটা কয় কিসের টিকা? এটা কোনো প্রশ্ন হতে পারে? আমি মকবুল টিকা। আমি একটা কথা কই, আপনি যদি হাবিবের হাত দিয়ে আপনাকে পিয়ারে বাঁচাইছেন, রক্ষা করতে চান, তাহলে আপনি আমার লগে বিয়ে দিয়ে দেন। আমার লগে যদি আপনার বোনের বিয়ে দিয়ে দেন তাহলে দেখুন আর 20 নাইমে গেছে আডুতে, তোর কোনো ঝামেলা থাকে না। আমি কিন্তু হিরণ ভাই একটা হাই প্রোফাইল পোলা। আমার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, উগান্ডা, সোমালিয়া, আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে আমার লগে মাইয়ারা প্রস্তাব পাঠায়, কিন্তু আমি রাজি হই না। আমি কেন খুঁজি? আমি কে খুঁজি আপনার বোন পিয়ারে। হ্যাঁ, এবং সেই সব জায়গা থেকে আমি কিন্তু খুবই ক্লাসিক্যাল পাত্র, এবং টাকা পয়সা অর্থনৈতিক জায়গায় আমি খুবই সচ্ছল, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, চিন্তা করে দেখতে পারেন। তুমি একটা চায়ের দোকানদার হয়ে ফাল পারতেছো না? আরে বাবারে, আপনি জিনিসটা বুঝতে আছেন না? আরে চার দোকানটা তো একটা সাইনবোর্ড, আসল তোটা আমার মূল ব্যবসা না। আমার মূল ব্যবসাই তো ফেসবুক লাইভ। আমি ফেসবুক লাইভ করিয়ে কন্টেন্ট করে আমি লাখ টাকা কামাই, লাখপতি হয়ে গেছি, আমি ডলার কামাই, আমি যে কোনো সময় কোটিপতি হয়ে যাবো, মিলিয়নপতি হয়ে যাবো। হ্যাঁ, এটা তো কোনো সমস্যা না। আর আমি ওই যে হাইপার ভাই লোক, আমাকে ফেসবুক সেলিব্রিটি, আমাকে ওই যে মার্ক জুকারবার্গ, সে আমাকে কনগ্রাচুলেশন জানায়। কি কংগ্রাচুলেশন? কি ও জিনিসটা আপনি বুঝবেন না, ওটা খুব হাই ক্লাস একটা জিনিস। যাই গো, সমস্ত বাদ দেন। আপনি এই যে কিছুদিন আগে এই যে ভারতের মুকেশ আম্বানির ছেলের যে বিয়ে গেছে, সেই বিয়েতে বাংলাদেশ থেকে একজন দাওয়াত পাইছে। সেই ব্যক্তিটা কে জানেন? কে? আরে সব কথা আমি তো কথা কও না কিন্তু। আরে আপনি জানেন না? ও দাওয়াত পাইছিল বিয়াতে, আর আপনি জানবেন কেমন? আমি তো ফেসবুকই নাই, দুনিয়ার সবাই জানে, শুধু আপনি জানেন না। আমরা একটা কথা বলি হিরণ ভাই, আপনার বইনের আমার সাথে বিয়ে দিয়ে দেন, আপনি ঠকবেন না, আমি যোগ্য পাত্র। কথা কিন্তু সত্যি, পিয়া খুব ভাগ্যবতী, আপনি বিয়েতে রাজি হয়ে যান। আচ্ছা দেখি, আমি ওই পিয়ার লগে কথা বললে দেখি। তাই তো এই গেছে নাম আমার মকবুল, জামাই বাঁচতে পিয়া করবে না কবুল। তা আপনি তো আমার অর্ধেক আত্মীয় হয়েই গেছেন। আসেন আমরা এখন দুইজন একটা সেলফি তুলি, এবং সেলফি তুললে সেটা আমরা ফেসবুকে দিয়ে আমরা লিখে দেবো যে উইথ হুমুন্দির সাথে নতুন জামাই। আসেন হুমুন্দি,
খালা হুমন্দি আত্মীয় নতুন তুমি আবা আও রাজি ভাই সরবেন না ইয়ার ঠিক আছে তাহলে ভালো থাকেন আসি আবার দেখা হবে নতুন আত্মীয় চলে আসো আর সারা জীবন আপনার এ কাম করলাম আর আপনি সালিশে দিতে দেন মকবুল রে তাইলে আর কি। আর ও তো ভিডিও বানায় কোথায় কোন হানে কোন কিছু নিয়ে আমার একটা ভিডিও বানিয়ে দেবো পাশে আমি তো বাধ্য এটা করছি। আর তুই আমার না জেগে ওর দোকান ভাঙতে গেলি কেন ওর মারতে গেলি কেন? ও যে খেল শুরু করছে আমার লগে ওরে ছাড়তাম না আমি। সারানো উচিত হইব না চেয়ারম্যান সাহেব ভাইজানের কথায় যুক্তি আছে ওই মকবুল্লা কিন্তু জানে যে পিয়ার লগে ভাইজানের একটা সম্পর্ক আছে তারপর ওই জায়গায় হাত দিছে আপনি বুঝতেছেন পিয়ার বাইরে হাত করে এখন পিয়ারে বিয়া করতে চাইতেছে কত বড় আরামি। আরে সালিশের মধ্যে তো আমি সবকিছু কইতে পারি না মারামারি যা হইব সালিশের বাইরে হইব। এই মকবুল্লা আপনার গম চুরি ফাঁস করছে হ্যাঁ তথ্যটা ফাঁস করছে না দুনিয়ার সবাই দেখছে। আপনার চেয়ারম্যান আপনার ক্যারিয়ার এই ক্যারিয়ারটা ধ্বংস করে দিছে উই। এত সহজ আর আমি ছেড়ে দেবো? ভাই কথা কিন্তু সত্যি এবার আপনার কিছু করা উচিত। আমি যদি করি তাহলে তোরা কি লেগে আসস? হ্যাঁ আমি অনুমতি দিয়ে দিলাম এখন লাইট ঠাইল বাহিনী লইয়া নাইমে পর। ভাই চেয়ারম্যান সাহেব তো হুকুম দিয়েই দিছে এখন থেকে অ্যাকশন শুরু। বেটা কি শুরু তো করছে আমি শেষ করবো একদম শেষ করে বলাবো না। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার মন ভালো থাক। ভাইজান তুমি আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে দিবা না ঠিক আছে এর জন্য এই গন্ডকির খোপকগুলোর সাথে তুমি আমার বিয়ে ঠিক করবে এটা কোনো কথা? আরে বোন রে ও অনেক চাল্লু একটা ছেলে তোর ওই হাবিব আছে না হাবিবের চাইতে অনেক বেশি যোগ্য। শোন টাকা পয়সা মাশাল্লাহ ভালো আছে বুঝছস তোরে তো আমি বিয়ে দেবো না নাকি ঘরে বসে রাখবো তো যে বেশি যোগ্য বুঝছস না তার সাথেই দিবো। ভাইজান ও একটা সাপাবাজ ওর কথায় পা দিও না। ভাইজান আমি শোনো কি কই হাবিবের যোগ্যতা কম থাকতে পারে কিন্তু হাবিবের মনটা অনেক ভালো। হ্যাঁ তোর কইছে এ শোন পিয়া তুই এই হাবিবের কথা ভুলে যা তো ওই হারামজাদা হাবিবের লেগা তোর ভাইয়ের 10 বছরের আয়ু কমে গেছে আমি আরেকটু এলেই বিধবা হয়ে হিরণ ভাই কাউকে একটা বাদ দিকে কি আছে খবর শোনেন নাই? পিয়া তুমি আসো ভালো হয়েছে তোমার হোনার দরকার আছে। আপনি যে পিয়ার লাগে আমার বিয়েটা ঠিক করছেন হেইয়া শূন্য ওদিকে তো হাবিবের মাথা খারাপ হয়ে গেছে হে চেয়ারম্যানের লোকজন ভাড়া করে লই আইতেছে আমরা হামলা চালাইবি। আমার উপর হামলা চালাবে মানে চেয়ারম্যানের এত বড় সাহস? এই আপনি চুপ থাকেন আপনি একটা ফাউল আপনার কথা আমি বিশ্বাস করি না। আরে মাতারি আরে আপু বিশ্বাস করো আর না করো ওটা পরের কথা তো সমস্যা নাই কিন্তু এই যে হামলা চালাইবে এই ঘটনা 100% সত্য আমাদের প্রিপারেশন নিতে হইবে আমাদের প্রতিহত করতে হইবে ঘটনা কারণ এই গোমসের চেয়ারম্যান নিজে এই নেতৃত্ব দিতে আছে এই যখন আমরা বাঁচতে হইবে আমাদের প্রস্তুত থাকতে হইবে। এই মকবুল তুমি একটা কাজ করো তো তুমি সারা গ্রামে একটু মাইকিং করে দাও যার যা কিছু আছে সবকিছু নিয়ে জানি প্রস্তুত থাক। আরে মাইকিং করে দিন মাইকিংয়ের যুগ আছে এখন আর মাইক পাইবেন কই আপনি এখন হইলে ফেসবুকের যুগ আমরা এখন লাইভ করে দিম ফেসবুকে লাইভ করে দিমু যে কে কোথায় আছেন তাড়াতাড়ি প্রস্তুত হন এখন সেখানে আপনি একটা জ্বালাময় বক্তব্য দেবেন পুরো খেলা শেষ হয়ে যাবে। মিয়া ভাই আমি তোমার আবারও কই দিতেছি তুমি কিন্তু ওর ফোনতে পাতিও না। এই তুই যা ঘরে ভিতরে যা যেটা বুঝিস না এটা হলে কথা কবি না যা যা ঘরে যা ঠিক শুনি আমারে ধাক্কা দিয়ে জায়গা এই চেয়ারম্যানের মুখোশ আজকে আমি সবার সামনে খুলে দেবো উচিত শিক্ষা দেবো আমি চেয়ারম্যানকে। ঠিকই কইছেন আমাকে যে জাহান আছে আমরা প্রস্তুত থাকবো টোটাল কত হইছে হাবিবের নেতৃত্বে চেয়ারম্যান নেতৃত্বে যখন আইবে আমরা কঠিনভাবে প্রতিহত করবো কত ফাইনাল। হ্যাঁ মিয়া তোমার লোকে কদিন পরে আমাকে আত্মীয়তা হইতেছ তার দায়িত্বটা তুমি নাও। আমি ঠিক আছে নিলাম সমস্যা কি কিন্তু এর আগে আমরা এখন একটা ফেসবুকে লাইভ করবো সেই লাইভে আপনি কইবেন যে আপনি এরকম বিপদের মধ্যে আছেন চেয়ারম্যানের লোকজন যে কোনো সময় হামলা চালাইবে এবং আমাদেরকে সেভ করেন একটা জ্বালাময় বক্তব্য দেবেন জোরে হ্যাঁ শুরু করেন অ্যাকশন। হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে স্বাগতম ফেসবুক লাইভে। এই যে দেখতেছেন সে আমার সুমন্দি সে একটি অভিযোগ দায়ের করবে আপনাদের উদ্দেশ্যে জি আপনি বলেন শুরু করেন। আসসালামু আলাইকুম এলাকাবাসী ভালো আছেন আপনারা? এই যে চেয়ারম্যান ওই যে চেয়ারম্যান নাকি আমগল গমসর চেয়ারম্যান আমার নাকি লাঠি সোটা নিয়ে আক্রমণ করতে আসতেছে। আরে বাবার ওইরকম কইলে খায় কেউ আপনি অভিনয় করবেন কান্দা কাটির অভিনয় করবেন যে আমার মাইকে লাইভ এরকম করি করেন আমার মারি ফেলবে
সবাই আসতেছে, আপনারা যে যেখানে আছেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাকে বাঁচান। যে যেখানে আছেন সবাই আসেন। কান্দলাম আপনারা যদি না আসেন আমরা একলাই যথেষ্ট। কি একদম পড়াই বলবো। আর বাঁচতে থাকলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা গাইস। আমার লাইভটি শেয়ার করে দিন। কোন নাকা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই। শালা গজ গো। মানুষ আমার তো মন্দির লাগিয়েছি। আরে বেড়া মানুষের কমতি হয়েছে না, মাইয়া মানুষ হলো এসে মাইক করানোর লেগে। এই যে ভাবি কাঁচা দেন, কাঁচা মারেন। যতক্ষণ পারবি ঠায় রইস, একটাও জানি মাথা লইয়া না যাইতে পারে। একটারও ছাড়বো না। তুমি কান্তা চুকির লেগে? তোমরা নাকি লাঠি সোটা নিয়ে আমগো গ্রামে আক্রমণ করতে আইতেছো। ভাইজান ওই মকবুলের দলে যোগ দিছে। আমার এই মারামারি, কাটাকাটি, রক্ত এগুলো কোনো কিছুই ভালো লাগে না। শোনো, একটা জিনিস আমি বুঝে গেছি, যে মানুষ বিচার বিবেচনা না করে মানুষের কথা উঠে আর বহে, তার জীবনে কোনো উন্নতি হয় না, মানুষের জীবনের উন্নতিও সে করতে পারে না। এই যে আমি এতটা দিন চেয়ারম্যানের পিছনে কাটাইলাম, আমি বুঝছিলাম আগে যে এই লোকরা আমার ছাড়তে হইব, কিন্তু মানুষের কথা আমি ছাড়তে পারি নাই। আবার এই যে তোমার ভাই মানুষের কথা আমার রিজেক্ট করলো। চেয়ারম্যানে কম চোর, আমি কি চোর? আমি তো চোর না, কিন্তু সেই বিবেচনাটা সে করলো না। এখন আবার বিয়া ঠিক করছে মকবুল্লার লগে, সেটাও মানুষের কথা। মকবুল্লা আইয়ে ফেল আর আমি বিয়ে ফেল, কোনটার হাই বেশি কত? আমারে বিয়ে ফেল করা কোনো খারাপ কিছু না, কিন্তু জীবনে ফেল করা অনেক খারাপ। হ্যাঁ, এই লেগে জীবনে 5টা আমি করতেছে, এই জন্য তোমার কাছে আইছি, তোমার নিয়ে যাবো গা ঢাকা। আমি যে শুনছি তোমরা নাকি লাঠিয়াল বাহিনী লয়ে আমগো গ্রামে আক্রমণ করতে আইছো। হ্যাঁ, এই আওয়াজটা আমি উঠাইছি, আর চেয়ারম্যানে টাকা দিছে, ওই টাকা দিয়ে হানিমুনে যাবো। কিন্তু ভাইজান যদি শুনে? আবারও ভাইজান নিয়ে পড়ে থাকলে তো হইব না। ভাইজানের কথা তো কইলাম, আর ভাইজানের কথাই যদি মানো তাহলে তো মকবুল্লারে বিয়া করণ লাগবো তোমার। তাহলে তো আমার গ্রাম ছেড়ে যাইতে হইব, কারণ তোমার বিয়া মকবুল্লার লগে হইতাছে, এটা তো দাঁড়ায় আমি দেখতে পারবো না। তুমি তো দেখতেছ একদম বাইরনের নিয়ত লয়ে আইছো। হ্যাঁ, খালি তুমি যদি রাজি থাকো। একটা কথা কই, আমি কিন্তু তোমার অনেক শান শকত জৌলুসের মধ্যে রাখতে পারবো না, কিন্তু একটা ওয়াদা করতেছি, জীবনে তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলাইতে আমি দেবো না। আমার কথাটা যদি বিশ্বাস হয় তাহলে আমার আস্থা ধরো। মারামারি মত তোমরা যাও, কই বাড়ি কই তোমাকে? হ্যাঁ,
এত কষ্ট